আমার মতন গ্রাম বাংলায় থাকা মানুষজনেরা তো সবসময়ই ভাবে যে যদি একটু বাইরে ঘুরতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। কিন্তু একটু ভেবে দেখো তো, যে গ্রামে তুমি থাকো সে গ্রাম কিন্তু সে বাইরের জায়গা থেকেও অনেক সুন্দর হয়। আচ্ছা, তোমরা এই মাঠটাকেই দেখো না, কত সুন্দর একটা মাঠ, কত শান্ত নির্মল সবুজে সবুজময় একটা মাঠ। দেখলে তো মনে শান্তি চলে আসে, আর এখানে থাকতে পারলে জীবন জুড়িয়ে যায়। এই তো দেখো না, আমি হেঁটে চলছি, চারিদিকে ধান গাছ, মাঝে সরু আল, সে আলে হেঁটে চলছি। ভাবছি কোন পথে যাই, কিন্তু একটা পথে তো যেতেই হবে। ঘুরে গেলাম আরেক পথে, দেখি আরেক ব্যক্তি হেঁটে আসে মাঠে কাজ করে। খুব ভালো লাগে দেখে এই ঘাসের বিছানাগুলো। ঘাসের বিছানা বলাটা ভুল হবে, কারণ এগুলা মানুষ হাতে একটা একটা করে রুয়েছে। একটা একটা ধান রুয়ে রুয়ে পুরো মাঠটাকে সবুজ করে দিয়েছে। এই যে তাল গাছ, যেন অচেনা রূপ। এবার তোমরাকে দেখাবো দিগন্ত, পশ্চিমে দিগন্ত। সূর্য এই মাত্র ডুব দিয়েছে, তাই লাল হয়ে আছে ওই দিকটা। দেখে মন জুড়িয়ে যাচ্ছে, কত শান্ত আর কত নির্মল। আর সেই আকাশে উড়ে যায় এক পাখি। সবাই বাড়ি চলে গেছে, তাই সে একাই তার নিজের বাড়ির দিকে রওনা হচ্ছে। আর সূর্য ডোবা মাত্রই চন্দ্র তো উঠবেই, কারণ চন্দ্র আর কতক্ষণ মেঘেতে ডুবে থাকবে, তাই নয় কি? তো চারিদিক এখন অন্ধকার হয়ে আসছে, ঝাপসা ঝাপসা হয়ে গেছে চারিদিক, ক্যামেরাতে স্পষ্ট উঠছে না। তবে কি জানো, প্রকৃতি এতটাই মোহময় যে বাড়ি আসতে ইচ্ছে করে না, দিয়ে সন্ধে হলে হোক। তো তোমাদেরকে দেখাই এই রাস্তা। তো আমি অরিজিৎ দাদার গান শুনতে শুনতে এই রাস্তাটা হেঁটে চলছিলাম, রাস্তাটা পার হচ্ছিলাম। অরিজিৎ দাদার গান যেরকম ইমোশনে ভর্তি, আমাদের এই মাঠটাও কিন্তু এক মায়ায় ভর্তি। প্রকৃতি দেবী যেন এই মাঠটাই এক অদ্ভুত মায়া লাগিয়ে রেখেছে। সেখানে কাজ করতে না তো কষ্ট হয়, আর না তো বেড়াতে গেলে বাড়ি ফিরতে ইচ্ছে হয়। তো বন্ধুরা, এদিকে তো একদমই সন্ধ্যা হয়ে গেছে গল্প করতে করতে। তোমরা দেখতেই পারছো মানে আমরা কীরকম দেখেছিলাম আগে, আর এখন কীরকম হয়ে গেছে। প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, কিন্তু এত অন্ধকারও বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। কি হবে বলো বাড়ি ফিরে? মাঠে যখন ঝিরিঝিরি আর শান্ত বাতাস দিয়ে আমাকে প্রকৃতি দেবী আদর করে না, মনে হয় এই মাঠেই রয়ে যাই। দেখছো না ধান গাছগুলোকে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে এখানেই বাড়ি করে রয়ে যাই। আর এই রাস্তাটাকে দেখো, পথটা তো প্রায় অন্ধকার হয়ে গেছে। কিন্তু যাই বলো, প্রকৃতিকে ছেড়ে যাওয়া যাবে না। আচ্ছা, তোমরাও কীরকম মাঠে মাঠে ঘুরে বেড়াও? সন্ধে হয়ে গেল কি প্রকৃতির দৃশ্য দেখতে ইচ্ছে করে? কিভাবে সন্ধে হচ্ছে, গোধূলির এই আলাপ কি তোমাদেরকেও ভালো লাগে? দেখো বন্ধুরা, এই মানুষগুলো কাজ করার পর বাড়ি ফিরছে। এই মানুষগুলো এখন ধান নিকাতে গিয়েছিল। মানে ধান লাগানোর পর ধানের গোড়াতে প্রচুর ঘাসের জন্ম হয়, সেই ঘাসগুলোকে এরা কাটতে গিয়েছিল, আবার হাতে করেও তুলে দেয় যাতে ধান গাছের কোনো অসুবিধা না হয়। আরও আসছে 4-5 জনের মতন, তোমরা দেখতেই পারছো। আমাদের গ্রামের মানুষেরা খুবই পরিশ্রমী হয়, তার সাথে অনেক দয়ালু হয়। গ্রামের মানুষদের মন অনেক স্বচ্ছ হয়। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, তোমাদের দেখালাম একটা বিশেষ উদ্ভিদ। এগুলাকে আমরা গ্রামীণ ভাষায় বেগনা গাছ বলি। ঠান্ডা লাগলে এই বেগনা পাতার শ্যাক নিলে কান ব্যথা তো নিমিষেই হারিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, মাঠে অনেকক্ষণ থাকলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। শেষ পর্যন্ত দূর থেকে একবার মাঠটাকে দেখে নিলাম, কতটা শান্ত লাগছে। মাঠে একটা জনপ্রাণীও নেই, শুধু পোকামাকড় আর কিছু পাখি ছাড়া। বকগুলা হয়তো থাকবে কেঁচো খাওয়ার জন্য। এদিকে আমার বাড়ি আছে, এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে এখন।
তো যাওয়া যাক একটু একটু গুটি গুটি পায়ে। তো আমি এবারে হাঁটতে শুরু করলাম। এই কাদায় ভরা রাস্তা। এখন তো বর্ষাটা এই সবে শেষ হচ্ছে, শরৎকালের শুরু এই সময়টা। তো কাদায় কাদায় হেঁটে চলছি বাড়ি আর কি। তো যাই হোক, আরেকবার আমি চাঁদটাকে তোমাদের দেখিয়ে দিলাম। কত স্নিগ্ধ তাই না? মন জুড়ানো এক দৃশ্য। চাঁদকে দেখতে কারই না ভালো লাগে বলো, যেমন শান্ত তেমন নির্মল। তো এবার তো রাত হয়েই গেছে, রাত বলা ভুল, একদম অন্ধকার নেমেই এসছে। এবার আমি গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি। যতই বলি বাড়ি ফিরবো না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আকাশটা তো দেখছো বাড়ি ঘরে কীরকম ঢেকে গেছে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা কুকুর। ও বেচারি সন্ধে হয়ে গেছে, তো রাস্তায় হাই করে বসে আছে, যেমন ওর নিজের তৈরি করা রাস্তা, রাস্তা ঘিরে বসে আছে। তো ওরা এরকমই, সবাই জানে সেটা, রাস্তা যেন নিজের মালিকানা ওদের। এবার দেখো দুটো কুকুর, আমি কিন্তু এদের পেছনে বিশাল লাগি, তোমরা দেখতেই পাচ্ছ। বেচারিটা বসে আছে, আমি ওদেরকে স্ক্রিনবন্দি করে নিলাম। তো এই দুটো কুকুর বসে আছে, আমাদের গ্রাম বাংলায় এদেরকে সহজেই দেখা যায়। আর এখানে রয়েছে একটা গরু, অন্ধকার হয়ে গেছে, মশার কামড়ে এরা ছটপট করছে, তাই লেজ ভিজাভিজি করছে। আমাদের গ্রাম বাংলার মানুষেরা নিশ্চিন্তে বসে আছে, কেন জানো? কারণ ওদের গরু তো সন্ধ্যা হয়ে গেল বাইরেই থাকে। এবারে দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু ছেলে মেয়েদের খেলাধুলো এখনও শেষ হয়নি, ওরা চায় সন্ধে যেন না আসে। এবারে আমাকে বাড়ি ফিরতেই হলো। আমার বাড়ির রাস্তাটা একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে ঢেকে গেছে। আমার তো ইচ্ছে করছে আজকে আমি বাড়ি ফিরবো না, কিন্তু বাড়িতে তো সবাই আছে, অপেক্ষা করছে আমার জন্য। যদি বাইরে ঘুরি তাহলে বাড়ির লোকজন টেনশন করবে, আমাকে খোঁজাখুঁজি করবে, আর আমি চাই না আমাকে নিয়ে এত খুব ব্যতিব্যস্ত হোক। তো আজ এত দূর পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।